এরপর আসেন ভাওয়েল হারমোনি, স্বর সঙ্গতি, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, কেন গুরুত্বপূর্ণ এটা আমি একটু আপনাদের অন্যভাবে বুঝাই। বাংলা ছবির স্টাইল, বাংলা ছবি দিয়ে এটা আমি আপনাদেরকে বুঝাই। স্বর সঙ্গতি বা এটাকে বলা হয় ভাওয়েল হারমোনি। স্বর মানে স্বরধ্বনি, সঙ্গতি মানে মিল। স্বর সঙ্গতি, তো স্বর সঙ্গতি, স্বর মানে স্বরধ্বনি, আর সঙ্গতি মানে হচ্ছে মিল, মানে স্বরধ্বনি গুলোর মধ্যে একটা মিল থাকতে হবে। ঠিক আছে, এই কারণে এটাকে বলা হয় স্বর সঙ্গতি, ভাওয়েল হারমোনি। আচ্ছা, এখন মিলটা করার জন্য আপনাকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ওই নতুন বইয়ে, নতুন বইয়ে দেখবেন স্বরধ্বনির যে ক্লাসটা আছে ওই ক্লাসটা সবার আগে করবেন। ওই ক্লাসটা না করলে কিন্তু আপনি স্বরধ্বনি স্বরসঙ্গতিটা বুঝবেন না। ঠিক আছে, এটার মধ্যে একটা মজা আছে। এখন নতুন ক্লাসের মধ্যে স্বরধ্বনি করানোর সময় কিন্তু পুরাতন বই নতুন বই দুটো কম্বাইন করেই পড়ানো আছে। সো ওইটা করলে আপনার আর পুরাতন বইও করতে হবে না, মানে এক ঢেলে দুই পাখি হয়ে যাবে। সো ওখানে যে জিনিসটা মনে রাখতে হবে, আমরা দেখেছিলাম ধ্বনির ক্ষেত্রে যে আহ, জিহ্বার অবস্থান অনুযায়ী কিছু ভাগ থাকে। যেমন এখানে থাকে অগ্র, মাঝে থাকে মধ্য, আর এখানে থাকে পশ্চাৎ। আর এইদিকে কিছু আমরা ভাগ পেয়েছি, যেমন আমরা পেয়েছি উচ্চ, আমরা পেয়েছি উচ্চ মধ্য, আমরা পেয়েছি কি নিম্ন মধ্য, নিম্ন মধ্য, আর শেষে আমরা পেয়েছি নিম্ন। এই চারটা ক্যাটেগরি। ঠিক আছে, ওই ক্লাসটা করলে আরো সহজে বুঝবেন। তো এই চারটা ছিল আমাদের ক্যাটেগরি। তো আমরা দেখি অগ্রতে আমাদের কি ছিল, এখানে ছিল হচ্ছে হ্রস্ব ই, এখানে ছিল উ, তারপর এখানে ছিল আমাদের এ, এখানে ছিল ও, তারপর এখানে ছিল এ, এখানে ছিল আ, এখানে অ, আর এখানে ও। সাতটাই তো, তিন তিন ছয় সাত আছে, এটা অ ছিল এখানে। এই ছিল আমাদের স্বরধ্বনি। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করেন, এখানে বাংলা সিনেমার ডায়লগ, বাংলা সিনেমার ঘটনা বাংলা সিনেমার ঘটনা স্টাইল মনে রাখলেই কিন্তু আপনার এই স্বর সংগতিটা একদম ইজি হয়ে যাবে। এটা হয়তো আপনি সারা জীবন মুখস্থই করছেন, কিন্তু কেন হয় জিনিসটা এটা হয়তো আপনি আজকে জানতে পারবেন। দেখেন, স্বর সঙ্গতি, স্বর মানে স্বরধ্বনি, সঙ্গতি মানে মিল, মানে স্বরধ্বনি গুলোর মধ্যে একটা মিল থাকবে। দেখেন, নিম্ন মানে ধরে নেন এটা হচ্ছে গরিব, নিম্ন হচ্ছে এ হচ্ছে গরিব, গরিব। নিম্ন মধ্য এ মানে গরিবের থেকে একটু ভালো। উচ্চ মধ্য মানে এক, আবার মানে খুব বেশি বড় লোকও না আবার গরিবও না, মানে মাঝামাঝি অবস্থায়। উচ্চ মানে এ হচ্ছে ধনী। ঠিক আছে, এখন ধরে নেন এ হচ্ছে চৌধুরী সাহেবের মেয়ে, এই ই, ইটা হচ্ছে চৌধুরী সাহেবের মেয়ে। তারপর এটাও হচ্ছে চৌধুরী, কারণ এরা হচ্ছে উচ্চ, এরা ধরে নেন চৌধুরী সাহেবের মেয়ে। আর এই যে আমাদের রিক্সাওয়ালার ছেলে নিম্ন, এটা ধরে নেন আমাদের নায়ক, নায়ক, ঠিক আছে, নায়ক। এ হচ্ছে রিক্সাওয়ালার ছেলে, এ হতে পারে ধরেন ওমর সানি, এ হতে পারে বাপ্পারাজ, বা যাই হোক না কেন। ঠিক আছে, তো বাংলা সিনেমার একটা ঘটনার মানে ট্রেন্ড হচ্ছে নায়ক সব সময়, মানে সব সিনেমায় না, ম্যাক্সিমাম সিনেমায় নায়ক দেখবেন থাকে গরিব, আর নায়িকা থাকে হচ্ছে বড় লোকের মেয়ে, চৌধুরী সাহেবের মেয়ে বা তালুকদার সাহেবের মেয়ে। এখন কি হয়, ঘটনাক্রমে পরিচালক সাহেব কি করে, এই কুটিপতির মেয়ে মানে তালুকদার বা চৌধুরী সাহেবের মেয়ের সাথে এই যে আমাদের রিক্সাওয়ালার ছেলের বিয়ে, মানে একটা প্রেম ঘটায় দেয়, এই দুজনের মধ্যে প্রেম হয়। এখন প্রেম হয়ে কি হয়, এই মেয়ের বাবা চৌধুরী সাহেব কি এটা মেনে নেয়? মেনে নেয় না। কারণ কি, কারণ এরা তো হচ্ছে এই যে উচ্চ, মানে এরা হচ্ছে কোটিপতি ধনী, আর এ তো হচ্ছে যে নিম্ন রিক্সাওয়ালার ছেলে। তার মানে এই যে আয়ের সাথে কিংবা আয়ের সাথে এদের সম্পর্ক কিন্তু মেনে নেয় না। ঠিক আছে, এবং মেনে নেয় না কারণ কি, এদের অবস্থানটা ভিন্ন। এখন চৌধুরী সাহেব কি করে, চৌধুরী সাহেব চায় যে এই এবং এরা যেহেতু কোটিপতি, ওরা সম পর্যায়ে হয়, ওর বন্ধুর সাথে বিয়ে, বন্ধুর ছেলের সাথে বিয়ে দিবে যে বিদেশে থাকে, এর সাথে যদি সম পর্যায়ে পায়, মানে এই এর সাথে এই টাইপের যদি একই মানে শ্রেণীর পায়, বিয়ে দিতে চায়। যদি সেটাও না পায় তাহলে কি করে, তার কাছাকাছি, এর কাছাকাছি কি আছে, উচ্চ মধ্য, এ কিংবা এদের সাথে বিয়ে দিতে চায়। ঠিক আছে, তো ঘটনাটা হচ্ছে এরকম, মানে ঠিক একই ঘটনা ঘটে স্বর সংগতির মধ্যে। কিভাবে, এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন যে এই উচ্চ এর সাথে নিম্ন কখনো মিলবে না। ঠিক আছে, বিয়ে হবে না, এদের মধ্যে কখনো মিশবে না। তাহলে এ মিশবে কার সাথে, এর সাথে হয়তো বিয়ে হবে বড় জোর এর সাথে, কিংবা এর সাথে, এর কাছাকাছি যারা আছে। কিন্তু দিন শেষে সিনেমায় কিন্তু বিয়ে কার সাথে হয়, বিয়ে কিন্তু নায়কের সাথেই নায়িকার বিয়ে হয়। তো ধোনির ক্ষেত্রে একই ঘটনাই ঘটে। ঠিক আছে, কিভাবে, এখন আমি আপনাদের জিনিসটা বোঝাই। এই সবটা কিন্তু আপনার সামনে রাখতে হবে, সবটা যদি না সামনে রাখেন তাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, আচ্ছা, দেখেন, এখানে আছে প্রথমে ধরেন আপনাকে আমি দিই উদাহরণ মূলা, মূলা থেকে মূলো। তাহলে এই উদাহরণটাই যদি আমরা নেই, মূলা থেকে মূলো, ধরেন আছে মূলা,
হয়ে গেছে মূলো। দেখেন, মূলা ময়ের সাথে কি আছে? উকার আছে। লয়ের সাথে কি আছে? আ আছে। আবার ময়ের সাথে কি আছে? উ আছে। লয়ের সাথে কি আছে? এবার ও আছে। এবার খেয়াল করেন তো, উ এর বৈশিষ্ট্য কি? উচ্চ। আয়ের বৈশিষ্ট্য কি? নিম্ন। ওই যে বলছিলাম সফটটা সামনে রাখবেন। উ এর বৈশিষ্ট্য উচ্চ। ও এর বৈশিষ্ট্য কি? ও এর বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ মধ্যম। তার মানে ঘটনা কি দাঁড়াচ্ছে? এই যে এই যদি নায়িকা হয়, এর বাবা কখনোই কি নায়ক এই রিক্সাওয়ালার ছেলে নিম্নর সাথে বিয়ে দেবে? কখনোই মিশতে দিবে না। এই জন্য কি করবে? বলবে একটা সঙ্গতি রাখতে হবে, সঙ্গতি। এটাকেই বলে স্বরসঙ্গতি। স্বরধ্বনিগুলোর মধ্যে একটা মিল থাকতে হবে তাদের অবস্থান অনুযায়ী। তো এর সাথে না দিয়ে কি করবে? ও খুঁজে দেখলো যে ওর বন্ধু ওর ওর সমান না হয়তো, এর হয়তো 100 কোটি আছে, ওর বন্ধুর হয়তো আছে 50 কোটি, কাছাকাছি উচ্চ মধ্য। এর কাছাকাছি কি আছে? ও আছে। ভালো করে সবটা খেয়াল করে দেখেন, ও এর নিচে ও আছে। তার মানে এই জন্য মূলা থেকে হয়ে যায় মূলো। এই যে স্বরধ্বনিগুলোর মধ্যে একটা ম্যাচিং ম্যাচিং ভাব, এটাকেই বলা হয় স্বর সংগতি। আশা করি বুঝতে পেরেছেন। এখন খেয়াল করেন তো চেঞ্জটা কোথায় হয়েছে। এই যে উচ্চ, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এই যে 2 নম্বরটা, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে এটা 1, এটা 2, তাহলে চেঞ্জ কিন্তু আমাদের 2 নম্বরটা হয়েছে। আটা ও হয়ে গেছে। তো যদি এটা আমরা ওই করেছিলাম এর আগেও, যদি 2 নম্বরটা চেঞ্জ হয়, ঠিক আছে, যদি 2 নম্বরটা চেঞ্জ হয়, তাহলে আপনাকে মনে রাখতে হবে এটা হচ্ছে প্রগত। প্রগত মানে 2 নম্বর ধ্বনিটা যদি চেঞ্জ হয়। এই জন্য বলা হয়েছে যে আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে, আদিস্বর মানে শুরুতে যেটা থাকে 1 নম্বর, অন্তঃস্বর মানে শেষে যেটা থাকে 2 নম্বর, 2 নম্বরটা চেঞ্জ হয়ে গেলে হয়ে যাবে প্রগত, প্রোগ্রেসিভ। যে মূলা থেকে মূলো, শিকা থেকে শিকে, তুলা থেকে তুলো, এইভাবে যত এক্সাম্পল আছে আপনি মিলাই দেখেন। এই যে আরেকটা দেখেন, এখানে আছে বিলাতি থেকে বিলিতি। এটাও একটু আপনাদের দেখাই দিই। বিলাতি থেকে বিলিতি। ধরেন এখানে আছে বিলাতি হয়ে গেছে বিলিতি। কেন বিলিতি হয়ে গেছে? এই প্রশ্নটা কি কখনো মাথার মধ্যে নিয়ে আসছেন? আসেন নাই। দেখেন, বয়ের সাথে কি আছে? ই আছে। লয়ের সাথে আ আছে। তয়ের সাথে ই আছে। এখানে কি আছে? বয়ের সাথে ই আছে, লয়ের সাথে ই আছে, তয়ের সাথেও ই আছে। কেন এই চেঞ্জটা হলো? ভালো করে খেয়াল করে দেখেন। ই হচ্ছে কুটিপতির মেয়ে, এ হচ্ছে কুটিপতির মেয়ে, বিধি তুমি বলে দাও আমি কার। এই যে 2টা মন, ঠিক আছে, দুইজন হচ্ছে প্রেমিকা, একজন হচ্ছে প্রেমিক, রিক্সাওয়ালার ছেলে, দুইজনেই একে ভালোবাসে। এখন ঘটনা কি ঘটবে? এখন এই এর বাবাও এর সাথে বিয়ে দিবে না, এর বাবাও এর সাথে বিয়ে দিবে না। কারণ কি? এ হচ্ছে চৌধুরীর মেয়ে, এ হচ্ছে তালুকদারের মেয়ে, রিক্সাওয়ালার ছেলের সাথে বিয়ে দিবে না। তো কি করবে? তখন কি করবে? তখন ওকে বলবে যে তুমি প্রতিষ্ঠিত হয়ে আসো। এ এখন কি করলো? এর সাথে তো মেনে নিবে না। এ এখন প্রতিষ্ঠিত হয়ে এদের মতো লটারি জিতে কিংবা হচ্ছে পরিশ্রম করে সালমান শাহর মতো কিংবা ডিপজলের মতো, হ্যাঁ, একটা চাবি পেয়েছে। তো এই প্রতিষ্ঠিত হয়ে তারা এই যে সেও হচ্ছে এদের মতো হয়ে গেল। এখন দেখেন, এটাও উচ্চ, এটাও উচ্চ, এটাও উচ্চ, তারপর ওদের বিয়ে দিল। এই যে স্বরধ্বনিগুলোর মধ্যে ম্যাচিং ম্যাচিং একটা ভাব, ঠিক আছে, অবস্থান অনুযায়ী উচ্চর সাথে নিম্ন কখনো যাবে না। যদি উচ্চর সাথে যায় সেটা উচ্চ মধ্য যাবে। এই টাইপের কাছাকাছি, মানে ম্যাচিং ম্যাচিং একটা ভাব হবে। এই জন্য এটাকে বলা হয় স্বরসঙ্গতি। কারণ চেঞ্জটা কোথায় হলো দেখেন তো। প্রথমটা ঠিক আছে, এখানে ই আছে, শেষটাও ঠিক আছে, মাঝেরটা চেঞ্জ হলো, মানে মাঝেরটা যদি চেঞ্জ হয় এটাকে বলা হয় মধ্যগত। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম 2 নম্বরটা চেঞ্জ হলে সেটা প্রগত, 1 নম্বরটা চেঞ্জ হলে সেটা পরাগত, আর যদি মাঝেরটা চেঞ্জ হয়, মধ্যটা যদি চেঞ্জ হয় তাহলে সেটা মধ্যগত। আর যদি দুইটাই চেঞ্জ হয়, দুইটাই যদি চেঞ্জ হয়, তাহলে সেটাকে বলা হয় অনন্য। অনন্য। ধরেন অনন্যর একটা উদাহরণ দিই, দুইটাই যদি চেঞ্জ হয়, তাহলে প্রগত আমরা পড়লাম, পরাগত করলাম, মধ্যগত মিউচুয়াল এটাও করলাম, অনন্য অনন্যটা একটা দেখি। ধরেন এখানে কি আছে? আছে মোজা থেকে মুজো। ধরেন মোজা থেকে আছে মুজো, মোজা থেকে মুজো। দেখেন মোজার এখানে কি আছে? ময়ের সাথে একটা ও আছে, জয়ের সাথে কি আছে? আ আছে। মুজো এখানে কি আছে? উ আছে, জয়ের সাথে ও আছে। দেখেন তাহলে ওটা চেঞ্জ হয়ে উ হয়ে গেছে, আটা চেঞ্জ হয়ে ও হয়ে গেছে, মানে দুইটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কেন দুইটা চেঞ্জ হয়ে গেছে? ভালো করে খেয়াল করেন। ও এর বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে উচ্চ মধ্য। আয়ের বৈশিষ্ট্য নিম্ন। এখন এ তো এর সাথে বিয়ে দিবে না, এই জন্য দুইটাই কাছাকাছি হয়ে গেছে, এ উচ্চ এ উচ্চ মধ্য। তো দুটাই চেঞ্জ হলে মধ্যগত, সরি দুটাই চেঞ্জ হলে অন্যান্য। এটা গেল। এবার আসেন চলিত ভাষায় স্বরসঙ্গতি। চলিত ভাষায় স্বরসঙ্গতি কিছু আছে, মানে আমাদের যে চলিত শব্দগুলো ব্যবহার করি সেখানে কিছু কিছু স্বরসঙ্গতি দেখা যায়। যেমন গিলা থেকে গেলা, মিলামিশাকে বলি মেলামেশা,
তারপর মিঠা থেকে মিঠে, ইচ্ছা থেকে ইচ্ছে। হ্যাঁ, তারপর আরেকটা কি বলছে যে পূর্ব স্বর উকার হলে পরবর্তী স্বর ওকার হয়, ওই যে কাছাকাছি হবে, মুড়া মুড়ো, চুলা চুলো। হ্যাঁ, তারপর কিছু বিশেষ নিয়ম আছে, এইগুলো একটু মনে রাখতে হবে পরীক্ষায়, যে বিশেষ নিয়ম এগুলো আসে, যদি আসে আর কি। উরুনি, উর্নি, এখনি, এখনি, এগুলো বিশেষ নিয়মে আমাদের চলিত ভাষায় স্বর সঙ্গতি। ওকে, আশা করি বুঝতে পারছেন।